আপনি কে? আপনি? আমার খুব ঠান্ডা লাগছে। আরে আরে আরে, এই যে কি আপনি? কি আপনার নাম? আমার নাম? হ্যাঁ, আপনার নাম বলুন। কি আপনার নাম? কি আপনার পরিচয়? এত রাতে এখানে কেন এসেছেন? নাম, পরিচয়, কেন এসেছি? আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটু কাপড় দিন না। কাপড়? মেয়েদের পরার মতো কাপড় আমি কোথায় পাবো? আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এই যে দেখুন, এসব চলবে? হ্যাঁ, নিন। কি হলো, বদলে ফেলুন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বাইরে দাঁড়াই, আপনি কাপড় বদলে ফেলুন। এই যে আপনার কাপড় বদলানো হলো? আরে এতক্ষণ লেগে কাপড় বদলাতে? এই কোন জ্বালায় পড়লাম? এই যে শুনছেন, এই যে বাবা বাবা, কারবারটা দেখেছো? আমি শালা বাইরে দাঁড়িয়ে ভিজছি আর মহারানী এখানে দিব্যি ঘুমোচ্ছেন। এই যে এই শালি, ওর থেকে যে ঝামেলা এসে হাজির হলো। উঠেছো, এখন কেমন আছো তুমি? ভালো। খুব ভালো কথা। এখন নিশ্চয়ই তোমার নাম মনে পড়েছে? আচ্ছা, নাম মনে না পড়ুক, বাড়ির ঠিকানা তো নিশ্চয়ই মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিকানা নয় নাই বলতে পারলে, বাড়ি তো চিনতে পারবে না? না মানে কি পেয়েছো? কি পেয়েছো? এই এই মেয়ে, নাম জানো না, ঠিকানা জানো না, এখন যাবে কোথায় তুমি? আপনি আমার উপরে রাগ করছেন? ওরে বাবা রে, রাগ করবো না, আপনাকে মাথায় তুলে নাচবো। যন্ত্রণা করলাম। আরে রে, এ কি মুশকিলে পড়লাম। এই এই মেয়ে, কি রে, কি হয়েছে? মেয়েটা কে? সেটা তো আমারও প্রশ্ন খালা। রাত দুপুরে আমার ঘরে এসে উঠেছে, নাম জানে না, ঠিকানাও জানে না। কি বিপদে বললাম বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নে তুই নাস্তা খা। আমার আর নাস্তা খাওয়ার দরকার নেই, তুমি দেখো ও সম্বন্ধে কিছু জানা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। হ্যাঁ, এই এই শালারা, এই ঠিক আছে, এখানে যা, ভাগ ভাগ এখান থেকে, ভাগ ভাগ। ওই কি হলো রে? এই ভালো করে দুটো পরোটা ভাজ। বাসায় নাস্তা? ঠিক আছে, আবার কোন দিকে যায়? ওই এক বোতল বাংলা দে। তুমি সকালবেলা মদ খাইবা? তাতে তোর বাপের কি? হ্যাঁ, তোর বাপের কি? কিছু না।
গেল রে। কি সর্বনাশের কথা! নাম জানো না, ঠিকানা জানো না, কোথা থেকে এসেছো তাও জানো না, এমন কি ঘটেছে তাও বলতে পারো না। এ তো ভালো কথা নয় রে মা। খালা, হ্যাঁ? ও সম্বন্ধে কিছু জানতে পারলে? না রে। মানে? আমার মনে হয় কি জানিস, মেয়েটা মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছে। ও। আগের কোনো কিছুই মনে করতে পারছে না। তাহলে একটা কাজ করি খালা, থানায় একটা খবর দিয়ে দিই। না না, পেপারেও ছবি ছাপিয়ে দিই। না না, ওসব করার কোনো দরকার নেই। কেন? মনে হচ্ছে মেয়েটি কোনো ভালো ঘরের, কি নিষ্পাপ চেহারা, সুন্দর মিষ্টি মুখ। এমন একটা মেয়ের খবর পেলে ঠক জুচ্চর শয়তান মানুষেরা ছুটে আসবে, আত্মীয়র দাবি করে মেয়েটাকে নিয়ে গিয়ে নষ্ট করে ফেলবে, হয়তো বাজে জায়গায় বিক্রি করে ফেলবে। মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিন্তু খালা, ও এখন কোথায় যাবে, কোথায় থাকবে বলতে পারো? কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এখানেই থাকবে? এই, এই, এটা কি তোমার স্বামীর বাড়ি যেখানেই থাকবে? এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাও বলছি, বেরাও, বেরাও ওখান থেকে। না, আমি যাব না। তুই কি শুরু করলি সম্রাট? ওকে কাউকে চেনে? কোথায় কোথায় যাবে ও? কোথাও যাবে না, ও এখানেই থাকবে। এখানেই থাকবে মানে আমার ঘরে? হ্যাঁ, আল্লাহ যখন ওকে তোর ঘরে পাঠিয়েছে তখনও তোর ঘরেই থাকবে। দেখ, ওর মুখটা কি মিষ্টি, আমি ওকে মিষ্টি বলেই ডাকবো। কিন্তু খালা, আমি তোর কোনো কিন্তুই শুনবো না। তুই তো জানিস ওকে রাখার মতো কোনো পরিবেশ আমার ঘরে নেই। তাছাড়া তোর খালু ওকে আমার বাড়িতে থাকতেও দেবে না। আমি তো তোকে চিনি রে সম্রাট, আমি জানি তোর কাছে মেয়েটি সবচেয়ে নিরাপদে থাকবে। ঠিক আছে, রাখো ওকে আমার কাছে, তোমার যা খুশি করো। শোন সম্রাট, আবার কি হলো? আমার ছোট বোনটার খুব অসুখ, ওকে দেখতে যাব, রাতে ফিরবো না। তোরা দুজন রাতের খাবারের একটা ব্যবস্থা করে নিস। আচ্ছা। থাক মা, এখানে তোর কোনো অসুবিধা হবে না। আমি যাই, টুনটুনিকে দিয়ে তোর জন্য কিছু জামা কাপড় পাঠিয়ে দেব। এই 2 প্লেট বিরিয়ানি লাগা। তোরা দুজন রাতের খাবারের একটা ব্যবস্থা করে নিস। এই 2 প্লেট বিরিয়ানি প্যাকেট করে দে তো। তুই খা, খা। 2 প্যাকেট বিরিয়ানি কার লেগে ওস্তাদ? যে আরই হোক, তোর বাপের কি? কিছু না। কি করছিলে তুমি? হ্যাঁ, কি করছিলে? কোন রুটি মুখে দিচ্ছিলে তুমি? একটা কুকুরের মুখে রুটি? আমার খুব খিদে পেয়েছিল। চলো, ঘরে চলো। এসো, এসো। এসো, বসো। আসলে আমি ভুল করে ফেলেছি। আমার ভুলের জন্য তুমি কষ্ট পেয়েছো, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছো। কুকুরের মুখ থেকে পড়ে যাওয়া রুটি তুমি খেতে গিয়েছিলে। আমার ভুল হয়ে গেছে মিষ্টি, আর ভুল হবেই না কেন বলো? জীবনে কখনো মেহমানদারি করিনি, করবো কি করে? আমার কি কেউ আছে যে মেহমান হয়ে আমার ঘরে আসবে? কেউ নেই, কেউ নেই আমার। বাবা মা মরে গেলে এই পৃথিবীতে কোনো আপনজন থাকে না। জানো মিষ্টি, আমি না লেখাপড়া করতাম, একদিন হঠাৎ বাবা আর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ব্যাস, এতিম হয়ে গেলাম আমি। এই পৃথিবীতে আর আপন বলে কেউ রইল না।
কি অসহায় তুমি, নিজের হাতে খেতেও পারছো না। জানি না কোথা থেকে এসেছো, আবার কোথায় চলে যাবে, তবে যতদিন আমার ঘরে থাকবে আমি কথা দিচ্ছি এরকম ভুল আমি আর কখনো করব না। দাও, আমি খাইয়ে দিচ্ছি। নাও নাও, খাচ্ছ না কেন? খাও। তোমরা তোমরা এখানে কেন? আমরা এখানে কেমনে এলাম ফজর? কেমনে জানি আয়া পড়লাম। ও মনে পড়ছে দরজা খোলা আসলো, আয়া পড়ছি। কি করছিলে তোমরা দরজার কাছে? আয় কও। কথা শুনছিলাম। কি শুনবে তোমরা? কি শুনবে? এক পথ হারানো পাখির কথা? কি শুনবে তোমরা? সমাজের অনাদর অবহেলায় পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কথা? আজ একটি অসহায় মেয়ে আশ্রয় নিয়েছে পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কাছে। আমাদের কথা শোনার মানুষ কি এই সমাজে আছে? নেই, কেউ নেই। যাও যাও, তোমরা বেরিয়ে যাও ওখান থেকে। আচ্ছা, ওই লোকটা বাজে কথা বলে গেল কেন? আজ তো লোকটা বাজে কথা বলে গেল, কদিন পর সবাই বলবে, সবাই বলবে। কেন সবাই বাজে কথা বলবে কেন? এই সমাজে একটা ছেলে আর একটা মেয়ে এভাবে যদি দিনের পর দিন একই ঘরের নিচে রাত কাটায়, তাহলে মানুষ তো বাজে কথা বলবেই। কেন? ওই যে পুলিশের লোকটা, ফজর আলী আর তার বউ, ওরা তো এক ঘরেই রাত কাটায়। খালা আর খালু, তারাও তো এক ঘরেই রাত কাটায়। তাদেরকে কেউ বাজে কথা বলে? তারা তো বিয়ে করেছে। বিয়ে? বিয়ে করলে কি হয়? একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ একত্রে এক ঘরে থাকতে হলে বিয়ে করতে হয়। বাহ, কি মজা! মজা মানে? মজাই তো। এখন আমরাও বিয়ে করে ফেলবো, কেউ আর বাজে কথা বলবে না। মানে? চলো আমরা এখন বিয়ে করে ফেলবো। ও খোদা, এ কোন জ্বালায় পড়লাম, জ্বালায় পড়লাম। হ্যাঁ ভাইজান, ভাইজান, কি রে টুনটুনি? মায় কইলা আপনি বলে আমারে ডাকছেন? ও হ্যাঁ, শোন, তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? মার্কেটে যাবি, মিষ্টির জন্য ভালো কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবি। পারবি না? হ্যাঁ, পারবো না কেন? ধর, এই টাকাগুলি রাখ, তোর পছন্দ মতো কিনে আনিস। ঠিক আছে। ঠিক আছে? সম্রাট, ও সম্রাট, ঘরে আসো নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন বোঝেন মহল্লার মধ্যে কিরম বেশরতি কাম চলতে আছে। কি হয়েছে? সম্রাট, আজ পর্যন্ত এই মহল্লায় তুমি কোনো মানুষের ক্ষতি করো নাই, কোনো মা বোনের খারাপ নজরে দেখো নাই, কিন্তু আজ আজ সব কি দেখতাছি? কি করেছি আমি? চুরি হয়ে গিয়া আবার সিনা ভুলে গিয়ে কথা কয়, আবার সব কুকুরাও গায়া। সম্রাট, একটা যুবতী মাইয়ারে তুমি ঘরে রাখছো, বিয়ে না করে তার সাথে দিন কাটাইতেছো, রাত কাটাইতেছো। হ্যাঁ, দেখেন, আপনারা ভুল বুঝেছেন। ও একটা অসহায় মেয়ে, বিপদে পড়ে আমার ঘরে এসে উঠেছে। ইস, মাইয়াটা বিপদে পড়িয়া এত মানুষ হইয়া তোমার ঘরে উঠছে কে? বিশ্বাস করেন, ওর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। যুবতী মাইয়া ঘরে হান্ডাইয়া দরজা বন্ধ হইয়া এই সিকদানা বিসিকদানা খেলো না দাঁড়িয়ে বান্ধা খেলো, হে আমরা বুঝবো কেমনে? রঞ্জন, আর একটা বাজে কথা বললে তোর জীবন টেনে চিনে ফেলবো। সম্রাট, কজনের জিভ ছিড়বা তুমি? ওই মাইয়ারে বিয়া না কইরা এক ঘরে বসবাস করলে মানুষ তো এরকম কথা বলবেই। ওরা যদি রাখতেই চাও তাহলে বিয়ে করে ঘরে রাখো। এসব কি বলছেন আপনারা? যে মেয়ে তার নিজের নামটা পর্যন্ত মনে করতে পারে না, তাকে আমি কি করে বিয়ে করি? তুই না করলে মুই করমু। রঞ্জন, শোনো, যদি ওই মেয়ের সাথে এক ঘরে বসবাস করতে চাও তাহলে ওকে বিয়ে করেই ঘরে রাখতে হবে,
কি বলেন আপনারা? ঠিকই কইছে। আর সম্রাট যদি বিয়ে না করে তাইলে অন্য কেউ রাজি হইলে তার সাথেই বিয়ে হবে। অন্য কারো দরকার নাই, মুই তো রাজি। হ্যাঁ সম্রাট, এইটাই সিদ্ধান্ত। শুক্রবারের মধ্যে ওই মেয়েটারে হয় তুমি বিয়ে করবা, না ওই রমজানের সাথে আর বিয়ে হবে। কি বলেন আপনারা? কি রে, কি ঠিক করলি? আমি আর কি ঠিক করব? যা ঠিক করার মহল্লার মুরব্বীরাই ঠিক করে গেছে। আগামী শুক্রবার রমজানের সাথে ওর বিয়ে। না, আমি রমজানকে বিয়ে করব না, কিছুতেই না। চুপ! এই মেয়ে, একদম চুপ! শুনুনি মহল্লার মুরব্বী এসে কি বলে গেল? শুনুনি তাদের সিদ্ধান্তের কথা? এই মহল্লায় যদি থাকতে চাও তাহলে তাদের সিদ্ধান্ত মেনেই থাকতে হবে। তাদের সিদ্ধান্তে এও বলা হয়েছে চাইলে তুইও তোকে বিয়ে করতে পারিস। না খালা, মিষ্টিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ধর ধর এটা। এমন একটা অসহায় মেয়েকে রমজানের মতো বদমাইশের হাতে তুলে দেওয়ার চাইতে ওকে জবাই করে মেরে ফেলা অনেক ভালো। রমজানের সঙ্গে বিয়ে হওয়ার আগে ওকে ওকে তুই মেরে ফেলিস। ধর। একদম চুপ! আর একটা কথাও না। এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে, আর কোনোদিন এখানে আসবে না। কোথায় যাব? যেদিকে দু চোখ যায় সেদিকে যাও, তবু এখানে তুমি থাকতে পারবে না। আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ তোমার জন্য আমার যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা থেকে আমি মুক্তি চাই। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি তো যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। এটা সেই হাত, যে হাত আমাকে আশ্রয় দিয়েছিল। এটা সেই হাত, যে হাত আমার মুখে খাবার তুলে দিয়েছিল। সেই মানুষটি আমাকে দাঁড়িয়ে দিতে পারে না। পারে, 100 বার পারে, 1000 বার পারে। আমি অমানুষ, পাপী। আমার মধ্যে কোনো আলো নেই, আছে সীমাহীন অন্ধকার। আমার বুকটা পাথর দিয়ে তৈরি, সেখানে ভালোবাসার ফুল ফুটতে পারে না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিন এখানে আসবে না। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি যে যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। তুই কি করলি সম্রাট? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল? কে তুমি? আমি তোর বিবেক। বিবেক? তুই নিজেই ওকে বিয়ে করতে পারতি। আমি ওকে বিয়ে করবো? তোর একটা মাত্র ভুলে মেয়েটির জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। হয়তো সে কোনো নরপশুর হাতে পড়ে বিক্রি হয়ে যাবে কোনো খারাপ জায়গায়। না, ওর কিছু হলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। ওকে তুই ফিরিয়ে আন সম্রাট, ওকে তুই ফিরিয়ে আন। মিষ্টি, মিষ্টি! হে আল্লাহ! মিষ্টি, মিষ্টি, মিষ্টি তুমি কোথায়? মিষ্টি! হে আল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি, ভুল করেছি। সেই ভুলের শাস্তি তুমি আমাকে দাও। আমার ভুলের জন্য মিষ্টির যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দাও সেই ভুলে প্রায়শ্চিত্ত করার। আর একটা সুযোগ দাও আল্লাহ, একটা সুযোগ। সম্রাট, কোথায় চলে গেছিলে তুমি? তোমার যদি একটা কিছু হয়ে যেত, কোথায় গেছিলে তুমি? Ga 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 ga
হবে হবে। দাম কিন্তু 600 টাকার 1 পয়সা কম হবে না বলে দিচ্ছি। বাহ। নগদ দিতে হবে। নগদেই দেবো কাকা। তা হ্যাঁ রে সম্রাট, এই পায়েল দিয়ে কি করবি বল দেখিনি। মিষ্টিকে দেবো কাকা। আগামী শুক্রবার রাতে মিষ্টির সাথে আমার বিয়ে। বিয়ে? হুম। তাহলে মজুরির 55 টাকা তোকে আর দিতে হবে না, ওটা তোর বিয়ের উপহার দিয়ে দিলাম। এই খারাপ দেই কি হইলে কন্যা সাজগোজ হইছে? মুই তো আইয়া বসি। আরে ও মিষ্টি, তুমিও সাত করে যাইস বড়। আরে মুই আইছি তোমার হবু স্বামী। তোকে ফিরে যেতে হবে রমজান। ও কইলি কি? ইমাম সাহেব মুরব্বীকে সামনে কি কইয়ে গেছে? হ্যাঁ হলো না? ইমাম সাহেব মুরব্বীদের সামনে বলে গেছেন, যদি আমি মিষ্টিকে বিয়ে না করি তাহলে অন্য কারোর সাথে শুক্রবার ওর বিয়ে হবে। আমি মিষ্টিকে বিয়ে করব, অতএব অন্য কারোর সঙ্গে বিয়ের প্রশ্নই ওঠে না। মুই জানতাম তুই এরকম একটা কাম করবি। রেডি হইয়াই আইছি। এই ভাই তোর বিয়ার গোষ্ঠী হিলাই চল দেই। সুন্দর ভাবি, লক্ষ্মী। এই টুনটুনি, ঘরে যাবি না? অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে ঘুমা। সম্রাট ঠিকই বলেছে, আর কত? যা এবার তোর ঘরে যা, যা বলছি। আরে যা না। সম্রাট, একটা কথা বলি। বলো খালা। এতদিন তোর কেউ ছিল না, আজ তুই জীবনের সবচেয়ে বড় আপনজন পেয়েছিস। খালা। হ্যাঁ বাবা, এই মিষ্টি মেয়েটাকে তোর বাপের কামাই খাওয়াস না বাবা। দোয়া করো খালা, তোমার কথা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি। দোয়া করি বাবা, দোয়া করি। আমি এখন যাই রে। তুমি এখানে বসছো কেন? আজ থেকে আমি এখানেই থাকবো, তোমার পাশে। কেন? এতদিন তো নিচেই ঘুমাতে। শুনলে না খালা কি বলে গেল? আজ থেকে তুমি আমার আপনজন। এতদিন কি আমি তোমার আপনজন ছিলাম না? জানি না। কিন্তু আমি তো জানতাম। কি জানতে? আমি তো জানতাম তুমি আমার আপনজন। ওই সেদিন থেকে, যেদিন তোমার বাঁশির সুর আমাকে টেনে এনেছিল তোমার ঘরে, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, সেদিন থেকেই জানতাম তুমি আমার। তোমার জন্যই আমি এসেছি, তোমাকেই ভালোবেসেছি। মিষ্টি। কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি, তুমি শুধু আমাকে করুণাই করেছ। না মিষ্টি না, আমি তোমাকে করুণা করিনি। কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বলতে পারবো না। এই দেখো, দেখো তোমার জন্য কি এনেছি।
বাহ, খুব সুন্দর। কি পড়বে না? তুমি পড়িয়ে দাও। কি করছো? তোমার নাম লিখলাম। গাছের গায়ে আমার নাম লিখতে হবে কেন? আমার নাম তো তোমার হৃদয়ে লেখা আছে। আছে, কিন্তু আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে পৃথিবীর সমস্ত কিছুতে শুধু তোমার নাম লিখে রাখি। আমার কি ইচ্ছে করছে জানো? কি? আমার ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমোতে। বেশ তো, ঘুমাও। তুমি কি করবে? আমি তোমাকে চেয়ে চেয়ে দেখব। একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, মনে হলো আমি যেন তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছি। স্বপ্ন তো স্বপ্নই, ওটা নিয়ে ভাববার কোনো দরকার নেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, পৃথিবীর কেউ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। কেউ না, কেউ না। ওস্তাদ, এত দেরি করলা কে ওস্তাদ? জলদি চলো। কোথায়? কি কর না কও, বুঝলে গেল নাকি? আজ সুয়ারি ঘাটে চান্দা তোলনের কথা। না আকাশ, আমি যাব না। মানে? আমি আর সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি করব না আকাশ। কও কি? এইসব না করলে আমরা খামু কি? আকাশ, যারা চাঁদাবাজি ছিনতাই করে না তারাও তো ভালোভাবে বেঁচে থাকে। আমি ওদের মতো সৎ পথে উপার্জন করে বেঁচে থাকবো। কিন্তু আমরা তো চাঁদাবাজি ছিনতাই ছাড়া অন্য কোনো কাজ শিখি নাই, খামু কি করে? ইচ্ছা থাকলে অনেক কিছুই করার আছে আকাশ। ওই দেখ, লোকটার একটা হাত নেই, কি অসহায়, তবুও তো চেষ্টা করছে সৎভাবে বেঁচে থাকতে। আল্লাহ তো আমাকে দুটো হাত দিয়েছেন, আমি কেন পারবো না? তোর পথে তুই যা, আমার পথে আমি।
হয়েছে মিষ্টি? কি হয়েছে? এমন করছে কেন? বড্ড মাথা ব্যথা করছে। আজকাল প্রায় এরকম মাথা ব্যথা করে, ভীষণ কষ্ট হয়। বলো কি? চলো তো, চলো আমার সাথে, চলো। কোথায়? আহা চলো না, চলো এসো। না, ভয়ের তেমন কিছু দেখছি না। তবে আপনি যা বললেন তাতে আমারও ধারণা মাথায় আঘাত পাওয়ার কারণেই পেশেন্ট স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, যে কারণে মাঝে মধ্যে এরকম সিমটম দেখা দেয়। অনেক কেস হিস্ট্রিতে দেখা গেছে হারানো স্মৃতি ফিরে আসার আগে পেশেন্ট এরকম হতেই পারে। তবে মিস্টার সম্রাট, একটা সমস্যা আছে। কি সমস্যা ডাক্তার সাহেব? আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে, হ্যাঁ, সে তখন আর আপনাকে চিনতে পারবে না। এনিওয়ে, চিন্তার কোনো কারণ নেই। এরপর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আসি। থ্যাংক ইউ, চলো। দেখো, আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে, সে তখন আর আপনাকে চিনতে পারবে না। কি হলো? হ্যাঁ, কি হয়েছে তোমার? ডাক্তারের ওখান থেকে দেখছি তোমার মন খারাপ। ডাক্তার কি বলেছে? আমি কি মরে যাব? না না মিষ্টি, না, ওষুধ কিছু না। ভাবছি ভাবছি তুমি যদি কখনো আমাকে ভুলে যাও, তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তোমার ভালোবাসা না পেলে আমি যে আমার জীবনটা হারাবো। ভালোবাসা ছাড়া জীবন হয় না সম্রাট। পৃথিবীর সবকিছু বদলে যেতে পারে, কিন্তু তোমার মিষ্টি তোমাকে ভুলবে না। মিষ্টি? হ্যাঁ সম্রাট।